আল্লাহ রব্বুল ইজ্জত আসলে তার প্রতিটা বান্দাকে, আপনাকে আমাকে, প্রত্যেকটা বান্দাকেই সেই ওলি বা আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্যই এই দুনিয়ায় পাঠিয়েছে। আসলে ওই যে ওলি আল্লাহ, যে আল্লাহর বান্দারা আছে, তারা যে মকাম হাসিল করছে, তারা আল্লাহ তাআলার যে নৈকট্যতা হাসিল করছে, এই নৈকট্য হাসিল করার জন্যই আমাদের সবাইকে দুনিয়ায় পাঠানো হয়েছে। এবং প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ তাআলার বন্ধু হওয়ার যোগ্যতা দান করে তারপর দুনিয়ায় পাঠাইছে। কেননা আমরা যখন প্রথম দুনিয়ায় আসি, আমরা সকলেই নিষ্পাপ অবস্থায় আসি। যে ধর্মেরই হোক, নিষ্পাপ পবিত্র অবস্থাতেই আমরা দুনিয়াতে আসি, যার ভিতরে কোনো হিংসা নাই, কোনো খারাপি নাই, মিথ্যা, ছল চাতুরি, কোনো খারাপির রেশমাত্র আমাদের ভিতর ছিল না। এরপর দুনিয়ায় আসার পর দুনিয়ার পরিবেশের সাথে মিলে দুনিয়া হাসিল করার জন্য যে কারণেই হোক, আমাদের ভিতরে খারাপ চরিত্রগুলো চলে আসে। আমরা নিজেদের সেই পবিত্রতা হারিয়ে ফেলি এবং এক একটা মানুষ এক একটা বাজে মন্দ কাজে আমরা লিপ্ত হয়ে যাই, যার ফলে আমরা সেই পবিত্রতা হারিয়ে আল্লাহ তাআলার বন্ধুত্বের সেই সম্মানটুকু হারিয়ে ফেলি। তো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিল পবিত্র করে, এবং আল্লাহ তাআলা আমাদের কাছে চাচ্ছিল যে দুনিয়ার আবর্জনায়, দুনিয়ার নষ্ট পরিবেশে থেকেও আমরা যেন নিজেদের সেই পবিত্রতা হেফাজত করে মৃত্যুর আগে সেই পূর্বের মতো পবিত্র হয়েই আল্লাহ তাআলার নিকটে যেতে পারি। আর সেই পবিত্র অন্তরের বদৌলতেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাত দান করবেন। তো আমরা আসলে দুনিয়ার সাথে মিশে অনেক ছোট ছোট কারণেও নিজেদের ঈমানকে হারিয়ে ফেলি, নিজেদের আমল নষ্ট করি, যেটা আপনার আমার সকলের ক্ষেত্রেই হয়। আসলে এটা আমাদের করা উচিত না, তারপর আমরা করি কারণ এটাকে সেরকম মূল্যায়ন করি না। তো আজকে আমার কথার কারণ হচ্ছে, আমি নিজেও রিয়েলাইজ করতে পেরেছি নিজের ক্ষেত্রে যে জীবনটা যেভাবে কাটাচ্ছি এভাবে তো কাটবে না। এই আজকেও দুইজনের মৃত্যুর সংবাদ শুনলাম। একজন আমার আপন চাচাতো ভাইয়ের ওয়াইফ, যেই চাচাতো ভাই আমার থেকে মিনিমাম 7-8 বছরের ছোট হবে, সঠিক বলতে পারি না, তবে এইরকম ছোটই হবে। তো ওর ওয়াইফ আরও বেশি ছোট। তো এত ছোট একটা মেয়ে স্ট্রোক করে মারা গেছে। আর আমরা কাজের চাপে থাকি, এত টেনশনে, আল্লাহ তাআলা বাঁচায়া রাখছে, এই জন্য এখনও বাইচে আছে, নাহলে আসলে আমাদের বাইচে থাকার কোনো কথাই নেই। যেরকম ছোট ছোট মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, সেই তুলনায় আল্লাহ তাআলার রহমতেই একমাত্র বেঁচে আছি এ সকলেই। তো আসলে যেভাবে দুনিয়া কামাই করার জন্য হুমড়ি খেয়ে পড়েছি, দুনিয়া ছাড়া আখিরাত পুরা ভুলে গিয়েছি। তো এটা আসলে কেন যেন উপলব্ধি হচ্ছে যে হয়তোবা বেশি দিন আর দুনিয়ায় থাকবো না। তো যা করতেছি এগুলো আসলে ভুল করতেছি। তো আমার সেই অনুভূতিটা সকলের সাথে শেয়ার করতে চাই, কারণ আমাদের সকলেরই প্রায় একই অবস্থা। আমরা দুনিয়া কামাই করতে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা আমাদের আখিরাত বলতে গেলে প্রায় ভুলেই গিয়েছি। এই জন্য আমাদের সকলের উচিত, দেখছেন কীভাবে চালায়।
আল্লাহ মাফ করুক। যাই হোক, আমাদের সকলেরই উচিত দুনিয়া কামাই করো, ঠিক আছে, দুনিয়া কামাই করা দরকার, ফ্যামিলি ভরণ পোষণের জন্য তাদের ভরণ পোষণের একটা দায়িত্ব কর্তব্য, সেটা ঠিক আছে, কিন্তু এই জন্য আখেরাতের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। দুনিয়া আসলে দেখেন, আমাদের দুনিয়ায় খুব বেশি কিছু দরকার নেই। আমাদের একটা মানুষের জীবন যাপনের জন্য, বেঁচে থাকার জন্য খুব বেশি দরকার নেই। যা বেশি দরকার সেটা হচ্ছে আমাদের নফসের জন্য। আমাদের জরুরত খুব সামান্য, আমাদের চাহিদা অনেক বেশি। ওই চাহিদা পূরণ করার জন্য আমরা যত কষ্ট করি, আমরা ওই চাহিদাটাকেই আমাদের জরুরত বা দরকার ভেবে বসি। তো যাই হোক, এইটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমি আমার কথা বলতেছি, হ্যাঁ, আর আমার মতো বাকি অধিকাংশ মানুষই আছে যারা দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আখিরাত ভুলে যাচ্ছি, যেটা আমাদের মোটেও উচিত না। আমাদের উচিত যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। যে যতটুকু পারেন যার জায়গা থেকে। সবার আসলে হাতে সময় এক না, সবার ব্যস্ততাও এক না। এখন একটা মানুষ যে মাদ্রাসায় লেখাপড়া করে, হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনা করছে, যার কাজই হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট পড়ানো, মসজিদের ইমামতি করা, হ্যাঁ, তাদের মতো আমল তো আসলে আপনার আমার পক্ষে সম্ভব না। কারণ আপনার আমার জীবিকা দুনিয়ার মধ্যে, এটা তাদের আসলে আল্লাহ তাআলা মহব্বত করছে, তাদেরকে এরকম একটা জিন্দেগি দান করছে যে তাদের ইনকামও করতে হয় আখেরাত কামাইয়ের মাধ্যমে। তাদের দুনিয়া কামাই করতে করতে আখেরাত কামাই হয়ে যায়। তো আপনার আমার তো সেই অবস্থা নাই। আমাদের দুনিয়া কামাই করতে হবে। দুনিয়া কামাইয়ের সাথে সাথে যতটুকু সময় আমাদের থাকে, ওই সময় বের করে আমাদের আখেরাতকেও কামাই করতে হবে। আসলে প্রথম অবস্থাতে যদি বলি যে আপনার দুনিয়া ছাইরা আখেরাত কামাই করা উচিত, এটা আসলে উচিত, কিন্তু এটা আসলে আপনার আমার পক্ষে পসিবল হবে না। কারণ একটা মানুষ হুট করেই একবারে আখেরাতমুখী হয়ে দুনিয়া বিমুখ হয়ে জীবনযাপন করা পসিবল না। তা এরকমটা হলে 2 দিন সে দিনের পথে চলে, সে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা না, আপনি যতটুকু সময় এখন পারেন ততটুকু আখেরাতের জন্য সময় দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন। এখন রোজার মাস চলতেছে, রোজাগুলো ঠিকভাবে রাখেন। যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে না পারলে কোরআন তেলাওয়াত শিখেন। নামাজের জন্য যতগুলা সূরা প্রয়োজন সেই সূরাগুলা শুদ্ধ করেন। এইগুলা হচ্ছে আমাদের এখন 1 নম্বর কাজ। আপনার খুব বেশি সারা রাত জেগে তাহাজ্জুদ করবেন, কিন্তু আসলে আপনার সূরা কারাতি ঠিক নেই এখন পর্যন্ত, এইটা বোকামি। আপনার হ্যাঁ, নামাজ পড়বেন, তাহাজ্জুদ সূরা যদি ভালো না পারেন, যতটুকু পারেন ততটুকু দিয়েই পড়বেন, কিন্তু আপনার ওই ভাঙাচুরা সূরা দিয়ে নামাজ পড়ার সাথে সাথে আপনার ওই সূরাটাকে সহি শুদ্ধ করার চেষ্টা থাকতে হবে। কারণ নামাজ একটা হচ্ছে পড়া, আর একটা হচ্ছে শুদ্ধভাবে পড়া। এখন নামাজের যে মাসআলা আছে, নামাজের যে ফরজিয়াত আছে, ওয়াজিব আছে, এগুলো যদি আপনি না জানেন, নামাজ যদি শুদ্ধ না হয়, সারা জীবন যদি ওইভাবে নামাজ পড়েন, আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারে, ঠিক আছে, কিন্তু আসলে যেটা শরীয়ত বলে সেটা অনেকেরই নামাজ কিছু ভুলের কারণে নামাজ পরিশুদ্ধ হয় না, হ্যাঁ, নামাজ কবুল হয় না। এটা হাদিসেও আসছে যে একটা মানুষ 40 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নামাজ হয়নি। সে নামাজ পড়তেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ পড়া হয়নি, তুমি আবার নামাজ পড়ে আসো। সে আবার নামাজ পড়েছে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তো নামাজ পড়নি, যাও নামাজ পড়ে আসো। সে 3য় নামাজ পড়েছেন, এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার তো নামাজ হয়নি, তুমি নামাজ পড়ে আসো। তো
তখন ওই লোক কসম করে বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি তো এইভাবেই সম্ভবত 40 বছরের কথা বলেছে বা যে কোনো একটা বড় একটা সময়ের কথা বলেছে, যে এতগুলো বছর আমি তো এইভাবেই নামাজ পড়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে নামাজ শিক্ষা দিয়েছেন। তো আমাদের আসলে উচিত আমাদের নামাজ বা যে আমলটুকু আমরা করি না কেন সেই আমলটুকু শুদ্ধভাবে করার চেষ্টা করা। আর হচ্ছে নিজেদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, বিশেষ করে আমাদের চোখের যে গুনাহ এটা অনেক বেশি, জবানের গুনাহ অনেক বেশি। তো এই দুইটাকে হেফাজত করা সবথেকে বেশি দরকার বর্তমানে আমাদের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যেই ব্যক্তি তার দুই ঠোঁটের মাঝখান এবং দুই পায়ের মাঝখান এর হেফাজত করে, আমি তার জান্নাতের জিম্মাদার হলাম। মানে যে তার দুই ঠোঁট মানে জিহ্বার হেফাজত করে, মানে বাজে কথা থেকে খুব বুঝে শোনা বলে, বাজে কথা বলে না, জবানে হেফাজত করে। আর দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থানের হেফাজত করে, তাদের জান্নাতের জিম্মাদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হয়ে যান। তো এটা ভাই অনেক বড় কথা। তো আমাদের আমল করতে হবে এক, এরপরে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা আসলে গুনার ভিতরে এমনভাবে জড়িয়ে আছি যে গুনাহ এখন গুনাহ মনে হয় না। তো এই বিষয়ে আল্লাহ যদি চায় পরে কথা হবে ইনশাল্লাহ। তো আজকের কথা এতটুকুই, যে আমাদের বোঝা দরকার আমাদের জীবনটা যেভাবে কাটাচ্ছি আমরা এভাবে কাটানো ঠিক না। এই জন্য আমরা দুনিয়ায় আসিনি। দুনিয়ায় যত কিছুই কামাই করি না কেন, এই সব কিছুই আজকে না হয় কালকে আমার হাত ছাড়া হয়ে যাবে। সব কিছু ছেড়ে খালি হাতে আমার ওই অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আমার সাথে কেউ যাবে না, আমার সাথে কিছু যাবে না। আমি একা শূন্য হাতে ওই অন্ধকার কবরে অনন্তকালের জন্য, কিয়ামতের আগ পর্যন্ত। এরপর তো কিয়ামতে অন্য একটা জিন্দগি, অন্য একটা অবস্থা, আল্লাহ মাফ করুক। তো সেই সময়ের জন্য আমরা সকলে প্রস্তুত হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। আমার জন্য দোয়া রাখবেন, পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।